আচার আনুষ্ঠানিকতার মাধ্যমে সমাহিত করা হলো পোপ ফ্রান্সিসকে। ভ্যাটিকানের সীমানার বাইরে সান্তা মারিয়া মাজ্জোরে বেসিলিয়ায় শনিবার পোপকে সমাহিত করা হয়। গত 100 বছরের মধ্যে এই প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো, কারণ তিনি সেন্ট পিটার্স বেসিলিকার সমাধিস্থলের পরিবর্তে সান্তা মারিয়া মাজ্জোরে সমাহিত হতে চেয়েছিলেন। এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে পোপই প্রথম যাকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হয়েছে এবং সমাধিস্থ করার সময় কেবল পোপের নিকটতম ব্যক্তিদেরই সেখানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। পোপ ফ্রান্সিসের শেষ কীর্তনে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার সেন্ট পিটার্স বেসিলিয়ায় প্রবেশের সময় ভ্যাটিকানের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। সেখানে পোপের লাশ রাষ্ট্রীয়ভাবে শায়িত ছিল। প্রধান উপদেষ্টা প্রয়াত পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে কফিনের সামনে নীরবে দাঁড়িয়েছিলেন। এরপর তিনি বিশ্বের 130টিরও বেশি দেশের নেতার সঙ্গে 2 ঘণ্টা ব্যাপী শেষকৃত্যে অবস্থান করেন। পোপকে শেষবারের মতো বিদায় জানাতে ভ্যাটিকান সিটিতে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিল। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মত্তে পিয়ান্তো দোসির মতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ভ্যাটিকান সিটিতে কমপক্ষে 4 লাখ মানুষ রাস্তায় সারিবদ্ধ হয়েছিলেন। ঐতিহ্যগতভাবে পোপের দেহাবশেষ শেষকৃত্যের আগের 3 দিন কফিনে রাখা হতো, যা সাইপ্রেস, সীসা ও ওক দিয়ে তৈরি। তবে গত বছর পোপ ফ্রান্সিস অনুরোধ করেছিলেন তাকে যেন দস্তার প্রলেপ দেয়া সাধারণ কাঠের কফিনে সমাহিত করা হয়। শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। পোপ ফ্রান্সিস গত 21 এপ্রিল 88 বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে বিশ্বব্যাপী ক্যাথলিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। চলতি বছরের শুরুতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিস 2 বার মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন। গত 23 মার্চ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে তাকে সেখানে 38 দিন থাকতে হয়েছিল। 2013 সালের 13 মার্চ পোপ নির্বাচিত হন জর্জ মারিও বার্গোগোলিও। পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর নাম পরিবর্তন করে রাখেন ফ্রান্সিস। আর্জেন্টিনার এই ধর্মযাজক দরিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য বেশ পরিচিত ছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।